সৌন্দর্য, ঘন বনাঞ্চল ও সমৃদ্ধ জীববৈচিত্র্য সব মিলিয়ে মোড়াঘাট বনাঞ্চল উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। এক কথায় দ্বিতীয় লাটাগুড়ি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই বনাঞ্চলের। বছরের পর বছর ধরে এই এলাকাকে ঘিরে পর্যটনের স্বপ্ন দেখছেন বনবস্তির মানুষজন। মূলত কৃষিকাজই এখানকার স্থানীয় জনজাতির প্রধান জীবিকা। তবে সেই সীমিত আয়ের গণ্ডি পেরিয়ে মোড়াঘাট জঙ্গলকে পর্যটনের আওতায় আনার দাবি দীর্ঘদিনের। বিশেষজ্ঞ থেকে স্থানীয় বাসিন্দা সকলেরই মত, পরিকল্পিত উদ্যোগ নিলে বদলে যেতে পারে এই এলাকার ভবিষ্যৎ। এখানে বিশেষত বলতে গেলে এখন আমাদের যে মোড়াঘাট জঙ্গল তো মোটামুটি এলাকার বিস্তীর্ণ রয়েছে, মোটামুটি বড়ই জঙ্গলটা। তো এখানে ওয়াইল্ড লাইফ জোন বলতে গেলে অনেক পশু পাখি এখানে রয়েছে, এবং বিশেষ করে হাতি তো বেড়েই চলছে, সাথে আমাদের এখানে যেমন বাইসন। আর আমি বলতে চাই, যদি ট্যুরিজমের ব্যবস্থা করেন, জঙ্গল সাফারি ক্যাম্প, তাহলে মানুষের মোটামুটি আমাদের এখানকার স্থানীয়রা উপকৃত হবেই, পাশে লোকালে যারা রয়েছেন তারাও কিন্তু সেটা উপভোগ করতে পারবে বা দেখতে পারবে, এবং আর্থিক দিক থেকেও মোটামুটি উপকৃত হবেন। 2019 সালে রাজ্যে তৃণমূল পরিচালিত সরকারের আমলে লাটাগুড়ির আদলে মোড়াঘাটে জঙ্গল সাফারি চালুর প্রস্তাব ওঠে। প্রস্তাবটি পৌঁছায় বন দপ্তরের ঊর্ধ্বতন মহলেও। উদ্দেশ্য ছিল পরিবেশ বান্ধব পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। এই আশাতেই পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় একাধিক বনবস্তিতে গড়ে ওঠে হোমস্টে। বিশেষ করে লুপ্তপ্রায় রাভা জনজাতির মানুষজন নিজেদের সীমিত সামর্থ্য নিয়েই পর্যটনকে বিকল্প আয়ের পথ হিসেবে বেছে নেন। কিন্তু বাস্তবে পর্যটনের পূর্ণাঙ্গ সূচনা না হওয়ায় সেই হোমস্টেগুলি অনেকটাই এখন লোকসানের মুখে। অ্যাকচুয়ালি যে এই জায়গাটা পর্যটনের জন্য খুব ভালো একটা জায়গা। এইখানে যদি আমাদের বন দপ্তর থেকে শুরু করে ট্যুরিজম ডিপার্টমেন্ট যদি এখানে উদ্যোগ নেন, তাহলে মোটামুটি সাফারি করার মতন মোটামুটি 40 থেকে 50 কিলো সাফারি করা যায় আর কি। ভালো করে যদি করে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে আমরা মনে করি যে আমরা এখানে যেমন যে আশায় আজকে সরকারের সহযোগিতায় বা সাহায্যে যেটা হোমস্টেগুলো বানাইছি, সেগুলো ভালো চলবে, পর্যটকরা আসবে এখানে। ট্যুরিজম হইলে আমার মনে হয় যেটা, যে আমাদের এখানকার যারা কিছু কিছু অযুক্ত কাজের সাথে যারা লিপ্ত আছেন আর কি, যেমন কাঠ চোরাই, এই সব জিনিসগুলো মোটামুটি অনেকটা ওদেরকে কিছু মিটবে। পরিকল্পিতভাবে যদি মোড়াঘাট বনাঞ্চলকে পর্যটন ব্যবসার অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে একদিকে যেমন নিয়মিত নজরদারি বাড়বে, তেমনি চোরা শিকার ও বেআইনি কাঠ পাচারের মতো কার্যকলাপও অনেকটাই রোধ করা সম্ভব হবে বলেই মনে করছেন পরিবেশ কর্মীরা। মোড়াঘাট নিয়ে আশাবাদী জেলা স্তরে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিষয়টি নিয়ে পুনরায় দৃষ্টি আকর্ষণ করা হবে প্রশাসনের কাছে। আমাদের সরকার লাটাগুড়ির মতোই একটা খুব সুন্দর পরিকাঠামো তৈরি করবে, আর এখানে অবশ্যই দূর দূরান্ত থেকে পর্যটকরা আসবে। আগামীতে আমরা এটা নিয়ে আলোচনা করব, আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমরা সেই বিষয়টা আমাদের দৃষ্টি আকর্ষণ করব। আশাবাদী আমরা যে আমাদের 26শে ইলেকশনের পরে যেগুলো আমাদের কাজ এখানে বাকি রয়েছে, অবশ্যই এগুলোও পূরণ হবে। প্রতিটি সূর্যাস্তই যেন মোড়াঘাট ও সেখানকার জনজাতির কাছে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। সবুজ সংকেতের অপেক্ষায় দিন গুনছেন তারা। হয়তো নির্বাচনের পরই বদলে যেতে পারে মোড়াঘাটের মানচিত্র। বিশেষ প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া।